দিনের পর দিন যারা ফেসবুকে কন্টেন্ট ও পিকচার ক্রমাগত আপলোড করে যাইতেছেন কিন্তু কোনো ফলস্বরূপ পাইতেছেন না, কোনো মনিটাইজেশন পাইতেছেন না, শুধু হাহাকারের মধ্যে আছেন। আজকে আমি তুলে ধরবো কিভাবে আমি মনিটাইজেশন পেয়েছি, আর মনিটাইজেশন পেতে গেলে আপনার কি কি লাগবে, কি কি শর্তগুলো লাগবে, আর আপনি কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, সম্পূর্ণ ভিডিওটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর আমার এই ভিডিওর সাথে থাকতে হবে, আর অবশ্যই আমার এই ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি কিছু বুঝতে পারবেন না, তারপরে কিন্তু আমাকে দোষ দিবেন না। তাহলে আমার এই ভিডিওটা শুরু করা যাক। এখন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাইলে অবশ্যই আপনার প্রোফাইলের মধ্যে কিগুলা ঠিক থাকতে হবে, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। আমি আমার একটা ফেসবুক আইডিতে চলে যেতেছি, দেখাইতেছি এখানে কি সমস্যা আছে এবং কি নেই। সর্বপ্রথম আপনারা দেখেন, আমি আবার নতুন করে দেই। ফেসবুক প্রোফাইলে ঢুকবেন, ঢুকার পরবর্তীতে এখানে দেখেন একটা মানুষের মতন একটা আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে দেখবেন এখানে একটা 3 ডট বলে একটা অপশন আছে, 3 ডট, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন এনো দ্বিতীয় একটা অপশন আছে, প্রোফাইল স্ট্যাটাস। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই প্রথম নাম্বার দেখেন এখানে রিকমেন্ডেশন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে যদি স্টারগুলো যদি একদম ভালোভাবে দেখায়, যদি ক্রস চিহ্ন যদি না দেখায়, এরকম স্বচ্ছভাবে দেখায়, তারপর দেন আবার নিচে দেখেন এখানে রিকমেন্ডেশন, এই রিকমেন্ডেশনে প্রবেশ করবেন। রিকমেন্ডেশনে প্রবেশ করার পরবর্তীতে আপনাকে যদি এরকম একটা ইন্টারফেস দেখায়, তাহলে আপনি বুঝে নিতে পারবেন আপনার রিকমেন্ডেশন ঠিক আছে, এটা মনিটাইজেশনের যোগ্য। পরবর্তীতে হলো দ্বিতীয় একটা অপশন, দ্বিতীয় হলো যে আপনি নিচে এখানে দেখেন প্রোফাইল স্ট্যাটাস বলে একটা অপশন আছে, প্রোফাইল স্ট্যাটাস, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন আমার পাশে এখানে একটা গ্রিন চিহ্ন দেওয়া আছে, তাই বুঝাইতেছে যে আমার প্রোফাইলে কোনো রকমের কোনো সমস্যা নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমি মনিটাইজেশনের যোগ্য। তারপর আপনি ব্যাগে চলে আসবেন, ব্যাগে আসার পরবর্তীতে আরও ব্যাগে চলে আসবেন। এইখানে দেখেন উপরে একটা মানুষের মতন একটা আইকন আছে ডাইন সাইডে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে দেন একটু নিচে আসবেন, নিচে আসার পরবর্তীতে দেন এনএলএ আছে হেল্প অ্যান্ড সাপোর্টে প্রবেশ করলাম। প্রবেশ করার পরবর্তীতে দেন সাপোর্ট বলে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে আগে যারা নতুন অবস্থায় যারা ফেসবুক চালাইছেন, এখন কিন্তু ভিন্ন আপডেট চলে আসছে, ফাংশন এক রকম থাকতে পারে, অবশ্যই আপনি ভালো করে চেক করে নেবেন। এখানে দেখেন লেখা আছে সাপোর্ট ইনবক্স ভিউয়ার মেসেজ অ্যান্ড আপডেট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন উপরের ডালে আছে রিফুট অদার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে এরকম একটা নীল একটা গ্রিন চিহ্ন দেখাবে যে কোনো প্রকার কোনো ভায়োলেশন নাই, কোনো রিপোর্ট নাই, কোনো সমস্যা নাই, তাহলে আমরা মনিটাইজেশনের যোগ্য। আর এখন আপনি কিভাবে এই ফেজটাকে যদি মনিটাইজেশন না থেকে থাকে, যদি এটা যদি কন্টেন্ট মনিটাইজেশন যদি না থেকে থাকে, তাহলে কিভাবে আপনি এই ফেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসবেন, আমি কিভাবে নিয়ে আসছি সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে দ্বিতীয় স্টেপে আমি শুরু করা যাক। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন যদি না পেয়ে থাকেন, দিন রাত পরিশ্রম করার পর তারপর যদি না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে একটা কোম্পানির কাছে একটা রিপোর্ট জানাইতে হবে যে আমার এরকম ভিডিওতে হাজার মিলিয়ন ভিউ, তারপরও আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছেন না, কেন দিতেছেন না, আপনি একটা সাবমিট করতে হবে। এই সাবমিট করলে তাদের কাছে একটা মেল যাবে, তারা দেখবে, অ্যানালাইসিস করে আপনার প্রোফাইল ও ফেসটা অ্যানালাইসিস করে দেখবে আপনি কি মনিটাইজেশনের যোগ্য কিনা। তারপর আপনি কি করবেন, এখন আপনার কাজ হলো আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য আপনি সর্বপ্রথম এখন ফেসবুক প্রোফাইলে এখন প্রবেশ করবেন। যেটার মধ্যে আপনি ধরেন কাজ করেন প্রোফাইল অথবা পেজে, যেটার মধ্যে কাজ করেন, সর্বপ্রথম আপনার প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। কোথায় থেকে স্ক্রিনশট নিতে হবে আমি এখান থেকে দেই। এই যে আবার এই 3 লাইনে দেখতে পাচ্ছেন, 3 লাইন এটা, এখানে ক্লিক করবেন। আবার ক্লিক করার পরবর্তীতে এখানে যে আমার দ্বিতীয় নম্বর অপশন ফেস স্ট্যাটাসে ক্লিক করার পরবর্তীতে দেন এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। আমি আমার এই স্ক্রিনশটটা নিয়ে নিতেছি। আরেকটা কাজ হলো আপনাকে একটু ব্যাগে চলে আসবেন, আপনাকে আরেকটা স্ক্রিনশট নিতে হবে। এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড,
প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে দেন আমার এখানে যে অ্যানালাইসিসগুলো দেখাইতেছে এইখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। কেমন? স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এখন আমি আবেদন করব কিভাবে বা আবেদন করব। তারপর আপনি চলে যাবেন ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরবর্তীতে আপনি আবার এই উপরে দেখতে পাচ্ছেন মানুষ সমর্থন একটা আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আবার আপনি এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আবার সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে একটা অপশন আছে রিপোর্ট এ টেকনোলজি প্রবলেম। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এরকম একটু আস্তে আস্তে একটু লোডিং নিবে। তারপর আপনার দেখেন এখানে উপরে একটা অপশন আছে ইনস্টিটিউট বলে একটা অপশন আছে, এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার যদি প্রোফাইল হয় তাহলে আপনি ধরেন প্রোফাইলটা বেছে নেবেন, আর যদি পেজ হয় তাহলে পেজটা বেছে নেবেন। আমি যখন আমার পেজটাতে আবেদন করব, পেজটাতে এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই, এটার জন্য আবেদন করব। আমার পেজটা আমি পেজটা সিলেক্ট করে নিলাম। পেজটা সিলেক্ট করে নেওয়া দেন এখানে আছে ডেসক্রিপশন দ্য ইস্যু, এখানে একটা লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনি এই যে দেখেন আমি একটা লিখে রাখছি, পেস্ট করে রাখছি। যদি আপনাদেরকে আমি পরে শোনাই, ডিয়ার ফেস টিম, আই এম মেকিং অ্যান্ড আপলোড অরিজিনাল ভিডিও, রিয়েলি মাই ভিডিও ইজ গেটিং 10K 20K 1.6 million views, regulated style, why not give me content monetization setup please, check my face and content monetization setup, thanks their face। পরবর্তীতে এখানে লিখলাম পেজ লিঙ্কের জায়গা অবশ্যই আপনারা যে প্রোফাইল অথবা পেজটা, যদি প্রোফাইল হয়ে থাকে প্রোফাইলটা দিবেন, যদি পেজ হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটা দিবেন। কেমন? আমি এখানে লেখাটা সাবমিট করে দিয়ে দিছি। অবশ্যই এই কপি লেখাটা আমার ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এখানে নিচে আছে দেখেন আপলোড ফ্রম এ ফটো, এখানে ক্লিক করবেন। এই যে আমরা আগে স্ক্রিনশটগুলো নিয়ে আসলাম, স্ক্রিনশটগুলো আপনারা এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসলাম। এখানে আবার যদি একটা দেই, দুইটা স্ক্রিনশট নিয়েছিলাম। নেওয়ার পরবর্তী দেখেন এই যে স্ক্রিনশটগুলো আমার এখানে শো করতেছে। এখন আপনাদের কাজ হলো কি, উপরে যে ডাইন পাশে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে এরকম একটু লোডিং সিস্টেম করবে। এই মেসেজটা ফেসবুক কোম্পানির কাছে যাবে, তারা অ্যানালাইসিস করে দেখবে আপনি কি আসলে কি মনিটাইজেশনের যোগ্য আছেন কিনা। যদি যোগ্য থেকে থাকেন তাহলে অবশ্যই আপনাকে 24 ঘন্টার ভিতরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে, আর আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য হয়ে যাবেন। যাই হোক, আমার এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ এবং আপনার মতামতগুলো জানিয়ে দেবেন।